হাত তুলে শিক্ষককে বাথরুম ব্যবহার করার অনুমতি চাইলাম। আমার মূত্রথলিটা একটু বেশি সক্রিয় ছিল আর আমার প্রায়ই প্রস্রাব হয়ে যেত। আমি বললাম, স্যার, আমার যেতে হবে, কিন্তু তিনি মুচকি হেসে বললেন, বাথরুমে যাওয়াটা এমন একটা বিশেষ অধিকার যা তুমি অর্জন করনি। তিনি আবার নিজের ডেস্ক গোছাতে শুরু করলেন। আমি প্রথম দিনেই প্রস্রাব করে ফেলতে চাইনি, তাই আমি আমার ডাক্তারের দেওয়া একটি নোট দেখালাম যেখানে লেখা ছিল যে এটি একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি। তিনি হাত দুটো ভাঁজ করে বললেন, আমি বুঝতে পারছি এটা ভুয়া, আবার এমন করলে তোমাকে সাসপেন্ড করা হবে। উদ্ধৃতি চিহ্ন। অন্য ছাত্রছাত্রীরা আমাকে দেখে খিলখিল করে হাসছিল আর আমার মূত্রথলির চাপ বেড়েই চলছিল। আমি পা ভাঁজ করে হেঁটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে শারীরিকভাবে বাধা দিলেন। তুমি এখান থেকে যেতে পারছো না, আর এর জন্য তোমাকে অতিরিক্ত বাড়ির কাজ দেওয়া হবে। আমি হাঁসের মতো হেলে দুলে আমার আসনে ফিরে গেলাম এবং তিনি যখন আমাকে অতিরিক্ত পৃষ্ঠাগুলো পড়ার কথা বলছিলেন, তখন আমি আমার পায়ের নিচে কিছু একটা অনুভব করলাম। আমার প্যান্টের মধ্যে তরল জমা হচ্ছিল। সেই জমাট তরল চেয়ার আর মেঝেতে ছড়িয়ে পড়ল। কেউ একজন আমার দিকে আঙুল তুলে দেখালো আর আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেলাম। লজ্জায় আমার মুখ লাল হয়ে গিয়েছিল। শিক্ষক আমার খোঁজও নিলেন না বা ক্ষমাও চাইলেন না। প্রথম দিনেই আমি স্কুলের মিম হয়ে গেলাম। পরের বার যখন আমি তার ক্লাসে ঢুকলাম, বাচ্চারা আমাকে দেখে হাসছিল আর তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তাই আমি বুঝলাম আমার প্রতিশোধ নেওয়া দরকার। আমি একটা জলের বোতল বের করে দ্রুত এক নিঃশ্বাসে পান করলাম, তারপর দ্বিতীয় বোতলটা বের করে সেটা আরো দ্রুত পান করলাম। তৃতীয় বোতলটা পান করার পর অন্য বাচ্চারা তাকিয়ে রইল। বাজি ধরে বলতে পারি, তুই চতুর্থ বোতলটা এক নিঃশ্বাসে পান করতে পারবি না, পি প্যান্টস। আমি মুচকি হেসে চতুর্থ বোতলটা এক নিঃশ্বাসে পান করলাম। শিক্ষক তার ডেস্ক মোছা থেকে মুখ তুলে রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, কি করছিস? আমি উত্তর দিলাম, শুধু জল পান করছি স্যার। আর পঞ্চম বোতল জলটাও এক নিঃশ্বাসে পান করলাম। অষ্টম বোতল পান করার পর তিনি এতটাই রেগে গেলেন যে আমার হাত থেকে বোতলটা ছিনিয়ে নিলেন। আমি বুঝতে পারছিলাম সবাই হতবাক হয়ে গেছে, কিন্তু ক্লাসের শেষে আমার মনে হলো প্রস্রাব করার খুব দরকার। আমি হাত তুললাম, স্যার, আমি কি বাথরুম ব্যবহার করতে পারি? তিনি তার ডেস্ক থেকে মুখই তুললেন না। তুই এখনো সেই অধিকার অর্জন করিসনি। কিন্তু এবার আমি সোজা উঠে তার ডেস্কের দিকে হেঁটে গেলাম। তিনি বললেন, কি করছিস? আর আমি তার ডেস্কের উপর বসে পড়লাম এবং আমার মূত্রথলি খালি করে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার প্যান্টের ভেতর 8 বোতল জল ঢুকে গেল এবং তার মূল্যবান ডেস্কটা পুরোপুরি ভিজিয়ে দিল, সাথে তার নিজের সব বাধাই করা ছবিও নষ্ট হয়ে গেল। তার মুখ লাল হয়ে গেল এবং তিনি আমাকে নেমে যেতে চিৎকার করে বললেন, কিন্তু আমি আরো জোরে প্রস্রাব করলাম। 60 সেকেন্ড প্রস্রাব করার পর আমার প্রস্রাব করা শেষ হলো এবং আমি সেখানে পরম স্বস্তির ছাপ নিয়ে বসে রইলাম। তিনি চোয়াল শক্ত করে আমাকে মারতে চাওয়া এক বন্য পশুর মতো রাগে ঘরের মধ্যে পায়চারি করছিলেন, কিন্তু তিনি জানতেন যে তিনি একজন 14 বছর বয়সীকে ছুতে পারবেন না। হ্যাঁ, আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তা ধুয়ে ফেলতে পারবো। তার মূল্যবান ডেস্কটা সারা জীবন প্রস্রাবের গন্ধে ভরে থাকবে। আমি চারপাশে তাকালাম এবং আমার সহপাঠীদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি এখন স্কুলের কিংবদন্তি, পেন্টস।